এই রনো, জন্মদিনে এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না, যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রনো, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। দাঁড়াও, এই যে ধিঙ্গি রানী, এসো এসো ভেতরে এসো। কাকিমণি কি করছো নাকি তুমি? কি করছি কি? হ্যাঁ, আজ তোমার কীর্তিকলাপ সব তোমার মায়ের সামনে আমি বলবো। দাঁড়া এখানে। দিদি ভাই, তোমার মেয়ে চুরি করেই ক্ষান্ত হয়নি, এখন আমার একটা ছেলের সঙ্গে পার্কে চড়ে বেড়াচ্ছে, বুঝলে? কি বলছো কি তুমি ঝুমুর? ঠিকই বলছি, লোকে বাড়িতে এসে কথা শুনে যাচ্ছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার, বুঝেছো? হ্যাঁ রে দেবী, তুই এখন ছেলে ধরতে শুরু করে দিয়েছিস? কাকিমণি, এই একদম গলা তুলে কথা নয় আমার সঙ্গে। কি চরিত্র বানিয়েছে সে তো দেখতেই পাচ্ছি চোখের সামনে। ভাবছিস দাদা আজকে বেঁচে নেই, না হলে এই দিন তাকে দেখতে হতো। কাকিমণি, তুমি আমায় যা খুশি বলো, আমি পাড়ার লোকের কথাও ধরবো না, কারণ আমি জানি যে আমি যেটা করছি সেটা ভুল কাজ নয়, আর আমার সততা প্রমাণিত হবে। কিন্তু কিন্তু আমার বাবাকে নিয়ে আর একটা খারাপ কথা তুমি বলবে না। এদিকে এদিকে, এখানে দাঁড়া। ও বাবা, ফুর্তি করে বাড়ি ফিরলেন, ফিরেই আবার আমার উপর মেজাজ। ঝুমুর শোনো না, বলছে যে ও নিশ্চয়ই কোনো প্রয়োজনে গিয়েছিল, পাড়ার লোক দেখে অন্য মানে করেছে। পাড়ার লোক ওকে চেনে না, তুমি তো দেবীকে চেনো। দিদি ভাই, তোমার 3 মেয়ে তো 3টি রত্ন, ওদের চেনে কার সাধ্যি বলো? এই কষ্ট করে বলে রাখলাম, আমার বাড়িতে থাকতে হলে কোনো রকম বেলেল্লাপনা কিন্তু আমি বরদাস্ত করবো না, বুঝেছিস? আমি তোকে বিশ্বাস করি দেবী, আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি জানি আমি বা তোর বাবা তোদের 3 বোনকে এমনভাবে মানুষ করিনি যাতে তোরা জেনে শুনে কোনো অন্যায় বা ভুল করতে পারিস। আমার সম্পূর্ণ বিশ্বাস তোর উপর আছে মা, আছে। মা, আমি প্রমাণ করার চেষ্টা করছি সত্যিটা, আর আমার বাবাও তো আমার পাশে আছে। বলো। নিশ্চয়ই আছেন মা, উনি আছেন। উনি যেখানেই থাকুন তোদের সব বিপদ থেকে রক্ষা করবেন, তোরা দেখিস। কিচ্ছু চিন্তা করিস না মা, তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। একটা সূত্র যদি আমি পেতাম, আমি সেখান থেকেই শুরু করতাম, কিন্তু কিন্তু আমি তো প্রমাণটাই পাচ্ছি না। না না না, পুজোর আগে যে করেই হোক আমাকে প্রমাণ বার করতেই হবে। বাবা, আমাকে আলোর দিশা দেখাও বাবা। এই অপবাদটা যেন আমি দূর করতে পারি বাবা। মা, তোমাকে ছাদ দিতে হবে না, আমি জামা কাপড়গুলো তুলে আনলাম। ও মা গো, আরে আস্তে আস্তে, আরে দেখে কাজ করতে হয় তো। এখানে বসো, আস্তে। দেখি কোথাও লেগেছে? না না না, আমি ঠিক আছে, তুই জামা কাপড়গুলো তুল, মা দেখতে পেলে। হ্যাঁ হ্যাঁ, আমি তুলে দিচ্ছি। এটা কার? এটা ওই চোরেরই হবে। এরকম রুমাল তো সেদিন যে টাকার ব্যাগ চুরি করে নিয়ে গেল তার
পকেট থেকেও তো সেম রুমালই পড়ে গেছিল। শোনো না, বলছি এইটা রুমালটা কার? এই রুমালটা অরূপের। তুমি শিওর যে এটা অরূপ জামাইবাবুর? উমা, আমি তো কিনে এনেছি। এই দেখ কি সুন্দর নকশা করা আছে। দুটো একই রুমাল, একই রকমের নকশা করা। তাহলে আমি যে রুমালটা পেয়েছি সেটাও কি অরূপদার? এই রুমালটা যে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছিল তার। আর এই রুমালটা তোমার। আচ্ছা অরূপদা, দুটো রুমাল এক হলো কি করে? তোমার পুরস্কার। কাজটা যেন ঠিকঠাক মতো হয়ে যায়। একদম বস, সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। শোনো না, আমি তো এই একই রকম রুমাল 6টা কিনেছিলাম, তার মধ্যে থেকে আমি একটা পাচ্ছি না। আমি ভাবলাম তুমি কোথাও হারিয়ে এসছো। ওটা কি সেই রুমালটা? কি বলতে চাইছো কি তুমি? এটা যদি চোরের রুমাল হয় তাহলে আমার রুমাল হবে কি করে? তোমার বোন তোমাকে যা বোঝাবে তুমি তাই বুঝবে। ঠিক আছে, আমি মানলাম এই রুমালটা তোমার নয়, ওই চোরের। তাহলে অরূপদা, তোমার হারিয়ে যাওয়া রুমালটা কোথায়? কি হলো? ও যা জিজ্ঞেস করছে উত্তর দাও। অরূপদা, আমি একটা সহজ প্রশ্ন করেছি, তোমার রুমালটা কোথায়? না মানে তোমার কাছ থেকে যদি রুমালটা হারিয়ে থাকে তাহলে তো তোমার জানা কথা। রুমালটা এখানে। আমার বাড়িতে বসে গোয়েন্দাগিরি করবি? আমার জামাইয়ের দিকে আঙুল তুলছিস? লজ্জা করে না? নিজে চুরি করে অন্যকে সন্দেহ করছিস আবার তুই? মা মা বলছি, তুমি এই রুমালটা কোথা থেকে পেলে? আরে আমাদের জামা কাপড়ের মধ্যে ঢুকে গিয়েছিল, ভাগ্যিস সময় মতো পেলাম, নাহলে তো এক্ষুনি অরূপকে চোর সন্দেহ করতো। পেটে পেটে তোমার খুব বদ বুদ্ধি, মুখ দেখলে কেউ বুঝতে পারে না। না না কাকিমুনি, তুমি দেখো দুটো রুমালই এক, আমি তাই ভাবলাম। কি ভাবলি? কত লোক এক রকমের রুমাল ব্যবহার করে, এই তো তোর কাকা একই রকম নকশার রুমাল ব্যবহার করে। তার মানে আগু পিছু কিছু না ভেবে তোমার কাকাকে তুমি যে কোনো দিন চোর সাব্যস্ত করবে, তাই তো? তোর কাকা কাকিমা বলে, না হলে কবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত অন্য কেউ হলে, বুঝেছিস? ওদের সাথে সম্পর্ক রাখাই উচিত না। বাড়ির জামাই কিভাবে তাকে সম্মান দিতে হয় সেটা জানিস না? অবশ্য হ্যাঁ, জানবি বা কি করে, নিজের বিয়েটা তো ভেঙে গেছে, সেসব পাঠ তো তোর নেই। না না কাকিমুনি, আমি সন্দেহ করিনি, আমি তো শুধু সতর্ক থাকার চেষ্টা করছিলাম। আসলে তুমি দেখো না, দুটো রুমাল হুবহু একরকম। আর আমি সমস্ত প্রমাণের দিকে সতর্ক থাকতে চাই, কারণ আমি তো জানি না কোনটা টাকা চুরির সাথে যুক্ত। সবার চোখে ধুলো দিয়ে তুমি টাকা চুরি করতে পারছো, আর এখানে বোকা সাজছো? হ্যাঁ, এরকম রুমাল না অনেক দোকানে পাওয়া যায়। আচ্ছা দেবী, তুমি কি চাইছো? নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছো? নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছো? শোনো দেবী,
অত সহজ না। হ্যাঁ, এই অরূপের সঙ্গে লাগতে এসো না, এই আমি বলে দিলাম তোমাকে। শোন, আমার মেয়ে জামাইয়ের থেকে তুই দূরে দূরে থাকবি, এই বলে রাখলাম। চূর্ণির ঘর ভাঙতে ওর চাকরি খেয়েছিস, এখন আবার সন্দেহ করছিস। ওদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস দেবী, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে রাখলাম। যেখানে যাবে, যার কাছে থাকবে, তারই সর্বনাশ করবে। কত ছাড়ি কোথাকারের। কি বললি? বাইকটা ট্রেস করে গেছে? থ্যাংক ইউ, অনেক হেল্প করলি, থ্যাংক ইউ। এবার আশা করি চোরটাকে ধরা যাবে। কাকাই আমাকে বলটা দাও। তুমি আজকাল একা খেলছো? হ্যাঁ, কাকাকে ডাকোনি? তুমি আমার সাথে খেলবে কাকা? খেলবো তো আগের মতো। এনো, এই দাও। চলো, ওইটা গোল আর এটা গোল, ঠিক আছে? চলো, কিক করো। রুদ্রর মুখে এত হাসি, কিসের জন্য এত খুশি ও? চুরির ব্যাপারে কিছু জানতে পারেনি তো? না না, এক্ষুনি অরূপের সাথে আমাকে কথা বলতে হবে। হোয়াট? কি বলছো কি অরূপ? তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো বলতে পারো? যদি ওই রুমালটা কার সেটা ধরা পড়েছে তো তাহলে তুমি তো ফাঁসতেই, তার সাথে সাথে আমিও চাপে পড়ে যেতাম। ম্যাডাম, অরূপ অত কাঁচা কাজ করে না। রুমালটা মিসিং দেখেই আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলাম। ব্যবস্থা? কি ব্যবস্থা করেছো তুমি? অরূপ, অরূপ তুমি জয় করে গিয়ে থাকো না কেন, এবার কিন্তু কান ঘেঁষে বেরিয়েছে। সবসময় কিন্তু ভাগ্য আমাদের সহায় হবে না। আর ওই দেবী মেয়েটা অত্যন্ত চালাক, ওর ওপর তুমি কড়া নজর রাখো। ও বেশি কিছু জেনে ফেলার আগে আমাদের ওর ব্যবস্থাটা সেরে ফেলতে হবে। হ্যালো, বলুন। দেবী, একটা বড় সূত্র পাওয়া গেছে। যেই বাইকে করে টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেছিল, সেই বাইকের নাম্বারটা ট্রেস করা গেছে। সত্যি? তাহলে তো আমাদের এখনই বেরোতে হবে। ওই দোকানে বাইকটা বিক্রি হয়েছিল। এটা তো ভাঙাচোরা জিনিসপত্রের দোকান, এখানে কি বাইকটা পাওয়া যাবে? আমিও সেটাই ভাবছি। ভাবলাম বাইকটা পেলে বাইকওয়ালাকেও ধরা যাবে। চলো গিয়ে কথা বলি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত দেরি করিস কেন বলতো? সবেতে
এই মামুন এদিকে আয়। এই বাইকটা নিয়ে যা, এর পার্টস গুলো খুলতে হয়, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দাদা, এখানে একটা বাইক বিক্রি হয়েছে, বাইকের নাম্বার হচ্ছে এটা। আমরা বাইকটা দেখতে চাই, আর কে বিক্রি করেছে সেটা জানতে চাই। হ্যাঁ, বাইক বিক্রি হয়েছিল। দাদা, কে বিক্রি করতে নিয়ে এসেছিল বা কার বাইক এরকম কিছু জানেন আপনি? সেটা আমি কি করে জানবো? না, জানি না। ঠিক আছে, বাইকটা দেখান। না, সে তো বাইক এখন পার্টস খুলে আলাদা করে সরিয়ে ফেলা হয়েছে। সে কি? তাহলে কি হবে? আজব তো, বাইক বিক্রি হলো আর এর মধ্যে ভেঙে চুরে আপনি আলাদা করে দিলেন। আচ্ছা দাদা, বাইকটা কার আপনি কি সে ব্যাপারে কিছু বলতে পারবেন? বললাম তো জানি না। কত পুরনো জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, কি করে বলবো বলুন তো? সেসব কেজি ধরে বিক্রি হয়ে গেছে। আপনারা আপনারা এখন যান, আমার আবার অনেক কাজ আছে, সময় নষ্ট করবেন না। জান তো, যান যান। দাদা, বলছি যে ওরা এসেছিল না, কিছু জানতে পারি। হ্যাঁ, এখন চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছে। আমি কিন্তু মুখ খুলিনি, আপনি যেরকম বলেছেন। মুখটা যেন এরকমই বন্ধ থাকে, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি ভাবছো তুমি? আমার মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে না। কি সন্দেহ করছো? আপনি খেয়াল করেছেন নাকি জানি না, কিন্তু লোকটা আমাদের দিকে একবারও কিন্তু তাকিয়ে কথা বলেনি। আমার বাবা বলতো যে মিথ্যে কথা বলে সেই একমাত্র চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, কারণ তাদের মন পরিষ্কার হয় না, সেই জন্যই চোখের দিকে তাকিয়ে কথা বলেন। কি হলো রে? তাড়াতাড়ি কর, এত দেরি করলে হয়? কি ব্যাপার, আপনি আবার ফিরে এলেন? আপনার দোকানে একটা বাইক বিক্রি হলো আর সাথে সাথে ভেঙে চুরে আলাদা করে দিলেন। আপনি এটাও বলতে পারছেন না বাইকটা কে বিক্রি করেছে? ইয়ার কি হচ্ছে? আমি তো বললাম যে আমি কিছু জানি না। এই কি রে? জানেন না মানে? হ্যাঁ, আমাকে বোকা পেয়েছেন? হ্যাঁ, সত্যি কথা বলে না মেরে ভাজিয়ে দেবো। আপনি আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, বিশ্বাস করুন। আরে দেখতে পাচ্ছ তো মিথ্যা কথা বলছে, সত্যি বার করা এটাই উপায়। এই বল, সত্যি বল। জানি না, জানি না। যদি সত্যি জানেন এটাই একটা উপায় হয়, তাহলে আমি জানতেই চাই না। তুমি কাকে দয়া দেখাচ্ছ? যে মিথ্যা কথা বলছে, যে মিসগাইড করছে? রুদ্রবাবু, প্লিজ আপনি এখান থেকে চলুন, আমি আর কিছু বলতে চাই না। আপনি কি কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারেন না? ওখানে গিয়ে মারপিট করার কি ছিল? তোমার ওপর থেকে আমি চোরের বদনাম সরাতে চাইছি আর তুমি আমাকেই বাধা দিচ্ছ। বাহ, তোমার ভালো মানুষই দেখে যে তোমাকে ফাঁসিয়েছে, কি ভাবছো তারা আসবে আর তারা নিজের দোষ স্বীকার করে নেবে? এটা তুমি ভাবছো? আমিও জানি যে উনি সত্যি বলছে না, আর এটাও জানি যে সত্যি জানার রাস্তা এতটা সহজ নয়। তাহলে আপনি কারোর গায়ে হাত তুলবেন? রুদ্রবাবু, এতটা রাগ, এতটা মারামারি করা কিন্তু একদম ঠিক নয়। এই সিচুয়েশন যেই টেনশনটা তোমার হওয়া দরকার সেটা আমি করছি, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। বাহ, তোমাকে একটা কথা আমি ভালো করে বলে দিই, তোমার যদি আমার হেল্প চাই তাহলে তোমাকে সেটাই করতে হবে, আমি তোমাকে যেটা বলবো, বুঝেছো? আমাদের অন্যভাবে ভাবতে হবে। একটা সমস্যার সমাধান খুঁজতে গেলে আমাদের দুজনকেই ভাবতে হবে, বুঝতে হবে, কথা বলতে হবে। আপনার নিজের সিদ্ধান্ত নিলে হবে না। হ্যাঁ, আমিও জানতে চাই, বলো তুমি কি চাইছো? এত দূর এগিয়েও তো কোনো লাভ হলো না। আমি বলছি
ওই লোকটাকে মারলে ও সত্যি কথা বলতোই। আমি জানি লাভ হলো না, রুমাল আর বাইক দুটোই কাজে লাগলো না। তুমি রুমাল থেকে কি সূত্র পেয়েছিলে? পেয়েছিলাম, কিন্তু সেটা ভুল। আমি একটা সহজ প্রশ্ন করেছি, তোমার রুমালটা কোথায়? না মানে তোমার কাছ থেকে যদি রুমালটা হারিয়ে থাকে তাহলে তো তোমার জানা কথা। রুমালটা এখানে, আমার বাড়িতে বসে গোয়েন্দাগিরি করবি? রুমালটা অরূপ বাবুর নয় তো? না, আমি তো আপনাকে সবটাই বললাম। অরূপ বাবু দেবীকে বোকা বানাতে পারে, কিন্তু আমায় নয়। রুমাল আর বাইক দুটো সূত্রই ফেল করে গেল। একই রকম রুমাল অরূপ বাবুর কাছেও রয়েছে। তাহলে কি অরূপ বাবু কোনোভাবে এই টাকা চুরির সাথে জড়িত নয় তো? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।